কার সাথে? আপার সাথে আর সাথীর সাথে আর রাফির সাথে। তোমার বড় বাবার দোকানও ওইখানে কিন্তু। বড় বাবার দোকানে যাব। হ্যাঁ। যাই হোক, সাফামণি বেড়াতে যাচ্ছে, আপাদের একটা দাওয়াত আছে মোহাম্মদ বাগ ভাইয়ার দোকানের ওদিকে, তাই সাফামণিকে নিয়ে যাচ্ছে আর সাফামণিও যাচ্ছে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের তো আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সাফামণি রেডি হয়ে কখন থেকে বসে রয়েছে। যাই হোক, ওরা আসলে সাফামণি বের হবে। আর এখানে ভাত বসাইছি অল্প করে আমার জন্য, কেন সাফার বাবাও বের হচ্ছে। আর কচু বসাইছি, গ্যাস নাই। আর রান্নাঘরে না যে হাল অবস্থা, কেননা আজকে তো মনে করেন সাফামণি বের হবে, রান্নাবান্না তেমন নাই। আর রান্না করা যা গতকালকে যাচ্ছিল তাই খাবো। এই যে রান্না করা আছে, তরকারি ভাত বসায় দিছি, কচু রান্না করব। চলো, তার বেশি কিছু রান্না করা লাগবে না এর জন্য। আর এখানে যে কচুর গোড়াটা আছে, এটা আরেকদিন রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর সন্ধ্যার নাস্তা করতেছি, এই যে হোটেলে চলে আসলাম আমাদের এখানে আতিয়াতে। গ্রিল, নান রুটি, হালিম আর শর্মা অর্ডার দেওয়া হয়েছে, এখনো আসে নাই। এই যে আমাদের শর্মাও চলে আসছে, এই যে শর্মা চলে আসছে ওদের খাবার। আর এই যে সাফামণি পাগল পাগল লাগতেছে, বেড়াইতে গেছিল, এখান থেকে আসছে। আর আমরা এখানে খাবার নিলাম, এখন খাওয়া দাওয়া করবো। শর্মা এটা, আর এখানে এই যে সস দিচ্ছে, এটা আলাদাও দিচ্ছে, আবার একটু মিশাই দিচ্ছে। এখানে খাওয়া দাওয়া। আর হালিমের চামচ দিচ্ছে। আর এই যে দেখতেই পাচ্ছেন হালিমটা মাশাআল্লাহ দেখতে কিন্তু সুন্দর লাগতেছে, খুবই ঘন ছিল, ঝাল ঝাল ছিল, খেতেও মজা ছিল। আর আমাদের সূর্যবানুর থেকে আতিয়ার হালিমটা মজা হয়, ঝাল ঝাল তো মজা লাগতেছিল। আর মেয়ে তো শর্মা খাচ্ছে, শর্মাটা একটু ঝাল ছিল, আবার রুটিটা একটু একটু খুইলা, তারপরে কাঁচামরিচগুলো ঝালগুলো ফালায়া তারপরে খাচ্ছিল, তাই একটু মুখে মুখে লাগা গেছে। আর আমরা তিনজনে 3 রকমের খাবার খাচ্ছি। আমি হালিম, সাফার বাবা গ্রিল খাচ্ছে, ওরা শর্মা খাচ্ছিল। আর এটা হলো পরের দিন, এই যে বৃষ্টি পড়তাছিল, তখন একটু ঘুমায়েছিলাম, ঘুম থেকে উঠা দেখি বৃষ্টি পড়তাছিল, তাই একটু শেয়ার করলাম। 2 দিনের ভিডিওটা একসাথে আপনাদের সাথে শেয়ার করলাম। আর রিয়েল ভয়েসটা শোনায়, বৃষ্টি যে টিপ টিপ যে আওয়াজটা, ভাই ভালো লাগতেছে, তাই একটু রিয়েল এটা শোনাই। বলতেছে আমার ক্ষুধা লাগছে, কিছু খাবো। বলতেছে কি খাবা? বলতেছে আমি কাবাব খাবো। আমাদের বাড়ির এখানে যে কাবাবটা বানায় মাশাআল্লাহ অনেক মজা, সেই কাবাব খাবে। আমি বলতেছি আচ্ছা তাহলে দাঁড়াও, বৃষ্টিটা থামুক, তারপরে তোমাকে কাবাব আইনা দিব। অনেক বৃষ্টি পড়তেছে তো বাইরে যাওয়া যাবে না। বাচ্চার বাবাও বলতেছে আচ্ছা মেরে চলো খাওয়ায় নিয়ে আসি, কাবাব খাইতে চাইতেছে। বললাম আচ্ছা ঠিক আছে। আর কাবাব আনতে যাবো, বৃষ্টিটা থামলে আনতে যাবো। আর বৃষ্টির রিয়েল আওয়াজটা একটু শুনাইলাম, আওয়াজ পাইতেছেন কিন্তু আপনারা, অনেক টিপটাপ বৃষ্টি দেখছেন। বৃষ্টি চারপাশটা একটা ঠান্ডা হয়ে গেছে, নির্ঝুম হয়ে গেছে। সকাল থেকে বৃষ্টি পড়তেছিল, হালকা পাতলা বৃষ্টি, রোদ এরকম। আর বৃষ্টি থামুক, তারপরে আনতে যাবো, শেয়ার করব। আর বৃষ্টি থামার পর মা মেয়ে চলে আসলাম। সাফার বাবা আর আসে না, আমি আর আমার মেয়ে আসছি। আসার পরে যে অর্ডার দিলাম, 2টা বটি কাবাব, 2টা সসেস অর্ডার দিছি, আর লুচি। আর ভাই অর্ডার দিচ্ছিলাম, তখন দাঁড়ায় একটু ভিডিও করতেছিলাম। এই ফাঁকে এমন বৃষ্টি নামতাছে, ছিটা ছিটা বৃষ্টি নামতাছিল। সাফামণিকে বলতেছে সাফামণি ছিটা ছিটা বৃষ্টি নামতাছে, চলো আমরা ভিতরে যাই বসি, যেহেতু কাবাবটা হইতে দেরি লাগবে, কাবাব তো এটা সাথে সাথে করে দিতে হবে। মাত্র দিছি আমরা অর্ডারটা, তো ওনারা তখন আবার চুলায় বসায় দিছে, কয়লার উপরে কিন্তু বসায় দিছে। এখনও মাত্র বসাইছে তো, এই এক পাশ অল্প হয়েছে, উল্টায় দিতেছিল।
তাই বলতেছে যে আম্মু দেরি হবে, চলো আমরা ভিতরে যাই। কেন প্রচুর মনে করো বৃষ্টি তো এই 2 দিন তো অনেক বৃষ্টি পড়তেছিল, যেদিন অনেক বেশি বৃষ্টি পড়ছে সারাদিন ওই দিনকার কথাটা 2টা ভিডিও আমি একসাথে শেয়ার করলাম, আপনাদের বললাম না এর জন্য। আর এখানে যে আমাদের জন্য তো কাবাব ভাই রেডি হচ্ছে। আর এই যে এদিকে কিন্তু বৃষ্টি পড়তেছিল, তাই একটু ভিডিও করতেছিলাম। বললাম না আমাদের কাবাব হয়ে গেছে, কিন্তু এত বৃষ্টি পড়তেছে মা মেয়ে বৈশা রয়েছে। আর এই ফাঁকে আমার মেয়ে দেখেন টেবিলের উপরে যে পানি পড়ছে না, বৃষ্টির পানি, সেই পানিগুলো হাতাইতেছিল। আমি বলতেছি পানি ধরো না, সে শুনতেছে না, পানি ধরতেই আছে। আমি বলতেছি এখানে বসো, বৃষ্টিটা থামলে আমরা চলে যাব। আর এখানে আমাদের কাবাবটা হয়ে গেছে, কিন্তু লুচিটা বলতেছে একটু পরে দেন, যেহেতু বৃষ্টি পড়তেছে লুচিটা বানানো হয়ে গেলে মানে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, এর জন্য বলতেছে। ওনারা আবার বললো যে পরে বানাই, যা মানে যখন বৃষ্টিটা থামবে লুচিটা বানায় দিব, বাসায় চলে যেতে পারবে। আমি বলছি আচ্ছা তাহলে ঠিক আছে। যাই হোক, আর এখানকার কাবাব ভাই অনেক মজা। আমি মানে 2 দিন পর পরই এখানকার কাবাব আমার খাইতে আমার অনেক মজা, অনেক। আর এদিকে সাফামণিকে বলতেছে একটু দাঁড়াও, বৃষ্টি পড়তেছে, তার পাশে আমি তোমাকে একটু ছবি তুলি, ভিডিও করি। সে যে কি দুষ্টুমি করতেছিল, প্রথম বলতেছে না আমি ভিডিও করব না, ছবি তুলবো না। তারপর দেখে আমি নিজের ইচ্ছাতে আসলাম, একটু দাঁড়াই, আচ্ছা দাঁড়াও তাহলে ছবিও তুলো, আমি একটু ভিডিও করি। বলতেছে আচ্ছা তাহলে ঠিক আছে। যাই হোক, এখানে কিন্তু আমাদের কাবাবটা দিয়ে দিছিল, পরে মা মেয়ে কিন্তু কাবাব নিয়ে বাসায় চলে আসছি। আসার পরে এই যে সব কিছু রেডি করে নিছে, এখন মা মেয়ে খাবো লুচি, কাবাব, সসেস, আর ওনারা যে একটা সস দেয় না রায়তা, ভাই খাইতে এত মজা লাগে বলার বাইরে, খুব ভালো লাগে খাইতে, এই সসটা অনেক মজা লাগে। যাই হোক, সন্ধ্যাবেলা তার আমরা মা মেয়ে মিলা মনে করেন কী করলাম সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। আর এখানে কাবাব খাওয়ার পর চা বসাইছিলাম, এখন চা নামায় নিব। আর ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।